হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। WBSSC এর পরীক্ষা আগামীকাল। তোমাদের প্রিপারেশন আই হোপ একদম টপ নচ আছে। সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে এবং আজকেও আমরা 100টা কোয়েশ্চেন ডিসকাস করব এবং কোয়েশ্চেনের PDF তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। জিকে জিএস বাই রোহিতে এখানে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড দেওয়া হয় এবং ক্লাসের PDF, ক্লাস আপডেটও সবকিছুই তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি, 20 ফেব্রুয়ারি, 29শে মার্চ নাকি 16ই এপ্রিল? জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি। চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? চিপকো আন্দোলন শুরু হয়েছিল উত্তরপ্রদেশের গাড়ওয়াল অঞ্চলে, ঠিক আছে? গাড়ওয়াল হিমালয় অঞ্চলে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। চিপকো নামটা এসছে যে গাছগুলোকে কাটার এগেনস্টে আন্দোলন করা হচ্ছিল, সেই গাছগুলোকে জড়িয়ে ধরে গাছগুলোকে রক্ষা করা হয়েছিল, তাই তার নাম চিপকো আন্দোলন হয়। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশন কে ছিলেন? প্রথম মুখ্য ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। ভারতের সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানা যায়? ভারতের সঙ্গীতের উৎস জানা যায় সামবেদ থেকে। ঋগ্বেদ হচ্ছে সব থেকে পুরনো বেদ এবং অথর্ব বেদ হচ্ছে 4 নম্বর বেদ এবং এখানে সমস্ত যে জাদু মন্ত্র এই সমস্ত কিছু মেনশন করা আছে। ধিমসা কোন রাজ্যের প্রচলিত নৃত্য? ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্য। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নিম্নের কোনটি? নারী ও শিশু কল্যাণ মন্ত্রক হচ্ছে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ল্যান্ড অফ ফেস্টিভ্যাল বা উৎসবের দেশ কোন রাজ্যকে বলা হয়? ল্যান্ড অফ ফেস্টিভ্যাল বলা হয় নাগাল্যান্ডকে। বাল্যবিবাহ নিরোধ আইন বা চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট দ্বারা নির্ধারিত বয়স কত? মেয়েদের জন্য 18 বছর এবং ছেলেদের জন্য 21 বছর। যেটা চেঞ্জ করার একটা বিল আনা হয়েছিল, কিন্তু সেটা এখনো অ্যাক্ট হিসেবে আসেনি। জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? দীপা কর্মকার হচ্ছে ত্রিপুরার বাসিন্দা। ত্রিপুরার রাজধানীর নাম কি? তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হুসেন শাহকে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে। দশাবতার তাস পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্যবাহী সংস্কৃত ও শিল্পকলা? দশাবতার তাস হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং শিল্পকলা। যেমন ভাবে আমরা দেখি ডোকরা শিল্প খুব ইম্পর্টেন্ট একটা শিল্পকলা। তারপর হচ্ছে পটচিত্র পূর্ব মেদিনীপুর জেলাতে দেখতে পাওয়া যায়। পুরুলিয়াতে ছৌ নাচ দেখতে পাওয়া যায়, যেটা একটা ফোক কালচার, ঠিক আছে? তারপর হচ্ছে গম্ভীরা দেখতে পাওয়া যায় মালদা অঞ্চলে, সেটাও একটা ফোক ডান্স ফর্ম বা ফোক মিউজিক ফর্ম বলতে পারো। প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয়? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। গুপ্ত যুগের প্রতিষ্ঠাতাকে? গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, তারপর আসছেন ঘটোৎকচ গুপ্ত, তারপর আসছেন প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে? প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট রাজা গুপ্ত যুগে। মৌর্য যুগের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি ধননন্দকে পরাজিত করে মৌর্য যুগের সূচনা করেন কৌটিল্যের সহায়তায়। মুঘল যুগ আসছে বাবরের পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ হচ্ছে এবং তারপরে পাল যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল এবং গোপাল হচ্ছে বাংলার প্রথম নির্বাচিত রাজা। ট্রাফিক লাইন কে আবিষ্কার করেন? ট্রাফিক লাইন আবিষ্কার করেন JP নাইট। ওকে, ট্রাফিক লাইন আবিষ্কার করেন JP নাইট। আণবিক বোমা বা অ্যাটম বোমা কে আবিষ্কার করেন? অ্যাটম বোমা আবিষ্কার করেন ওপেনহাইমার। অ্যাটমিক বোমা আবিষ্কার করেন ওপেনহাইমার। তোমরা বলবে হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? ঠিক আছে, হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। 2026 শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর হচ্ছে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা হচ্ছে ফার্স্ট পার্সন যিনি অলিম্পিকে সিঙ্গেল গোল্ড মেডেল জিতেছিলেন। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প? তাঞ্জোর চিত্রকন, এটা তো অলরেডি আমরা বোধহয় আগের দিনের ক্লাসেও করেছিলাম। ডোকরা শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গের একটি লোকশিল্প। পুরুলিয়ার ছৌ নৃত্য কত সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে? ছৌ নৃত্য স্বীকৃতি পেয়েছে 2010 সালে। খেয়াল রাখবে এই ছৌ নাচকে কিন্তু মিনিস্ট্রি অফ কালচার সেটাকে ফোক ডান্সের মর্যাদা দিয়েছে, কিন্তু যে সঙ্গীত নাটক একাডেমি আছে সেই সঙ্গীত নাটক একাডেমি কিন্তু ছৌ নাচকে ফোক ডান্সের মর্যাদা দেয় না। অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিল? অলিম্পিকে ফার্স্ট নারীরা অংশগ্রহণ করেছিল 1900 খ্রিস্টাব্দে। পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? বিরজু মহারাজ যুক্ত ছিলেন
কত্থক ডান্সের সঙ্গে, এবং কত্থকের যে কালকা বিন্দাদিন ঘরানা, সেই ঘরানার সঙ্গে যুক্ত হচ্ছে বিরজু মহারাজ। ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় সেঠ। 2020 শিক্ষানীতি কবে ঘোষণা করা হয়? 2020 শিক্ষানীতি ঘোষণা করা হয় 2020 সালে। সংবিধান পরিষদের ধারণা প্রথম প্রস্তাব কে করেছিলেন? সংবিধান পরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণা প্রথম প্রস্তাব করেছিলেন এম.এন. রয়। এম.এন. রয়ের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এবং তিনি হচ্ছে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণা প্রস্তাব করেছিলেন। জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিলেন বা তার ধারণা দিয়েছিলেন, এবং যেটা পরবর্তী ক্ষেত্রে তার পরবর্তীত রূপ হচ্ছে প্রিয়াম্বেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। প্রেজেন্ট স্ট্রেংথ হচ্ছে 245, এবং এখানে 12 জন মেম্বারকে নমিনেট করা হয়। প্যাটল্যান্ড বলতে মূলত কোন মালভূমিকে বোঝানো হয়? প্যাটল্যান্ড বলতে বোঝানো হয় ছোটনাগপুর মালভূমিকে। ছোটনাগপুর মালভূমি হচ্ছে খনিজ ভান্ডার, সেখানে প্রচুর পরিমাণে অনেক রকমের খনিজ পাওয়া যায়, তাই সেটাকে খনিজ ভান্ডারও বলা হয়। এনইপি 2020 কত সালে শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে? এনইপি 2020 প্রতিস্থাপন করেছে 1986 সালের শিক্ষানীতিকে। কোন মুঘল রাজার রাজত্বকালে চিত্রকলার চরম বিকাশ ঘটেছিল? চিত্রকলার চরম বিকাশ ঘটেছিল জাহাঙ্গীরের সময়। এবং খেয়াল রাখবে, শাহজাহানের সময়ে আর্কিটেকচারের একটা বিপুল পরিবর্তন দেখতে পাই, এবং প্রচুর আর্কিটেকচারালি মার্বেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শাহজাহানের টাইমে তৈরি হচ্ছে, যেমন তাজমহল, লাল কেল্লা, এগুলো সবই কিন্তু শাহজাহানের টাইমে হচ্ছে। বায়ু দূষণের জন্য দায়ী একটি গ্যাস কোনটি? বায়ু দূষণের জন্য দায়ী একটি গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি ছিলেন অ্যানি বেসেন্ট, এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। মধ্যযুগে ভূমি জরিপ প্রথম কে করেছিলেন? আলাউদ্দিন খলজি করেছিলেন। ইলতুৎমিশের টাইমে দেখতে পাবো আমরা 40 চক্র এবং ইকতা প্রথা। ইকতা যারা হোল্ড করতো তাদেরকে বলা হতো মুক্তি বা ইকতাদার। গিয়াসউদ্দিন বলবন ইলতুৎমিশের মানে সুলতান রাজিয়া বা ইলতুৎমিশের বংশ যখন শেষ হচ্ছে তখন গিয়াসউদ্দিন বলবন রাজত্ব করছেন, এবং বলবন শুরু করেছিলেন সিজদা এবং পাইবস প্রথা। ঠিক আছে, সিজদা মানে হচ্ছে সম্রাটের সামনে মাথা নত করতে হবে, যেটা সাধারণত নামাজে সিজদা করা হয়, ওপরওয়ালার সামনে বা আল্লাহর সামনে সিজদা করা হয়, সেটা সম্রাটের সামনে সিজদা করার কথা বলা হয়েছিল। এবং বলবন নিজেকে তিনি একটা দৈবিক ফিগার বা ডিরেক্টলি কানেক্টেড টু গড বলে তিনি নিজেকে জাহির করতেন। এবং সেই সময় মধ্যযুগে বা প্রাচীন যুগে সব ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে রাজারা নিজেদেরকে কানেক্টেড বিটুইন যে নর্মাল পার্সন আছে তাদের সাথে ভগবানের যে মাঝখানের কানেক্টর হিসেবে নিজেদেরকে পোর্ট্রে করতেন, যাতে তাদেরকে সেই সম্মানটা সাধারণ জনগণ করে। আর পাইবাস হচ্ছে পদচুম্বন করা, সম্রাটের পদচুম্বন করা। বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদে। আইপিএল 2026 এর সব থেকে দামি খেলোয়াড় কে হয়েছেন? আইপিএল 2026 এর সব থেকে দামি খেলোয়াড় হয়েছেন ক্যামেরন গ্রিন। হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি ছিলেন লীলা সেঠ। ভাইরাস কে আবিষ্কার করেন? ভাইরাস আবিষ্কার করেন ডেমিট্রি ইভানস্কি। ওকে, এবং ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়। ভাইরাস যখন হোস্ট সেলের বাইরে থাকে তখন সেটা রেপ্লিকেট করতে পারে না, জড় বস্তু হিসেবে আচরণ করে। যখন হোস্ট সেলের ভেতরে থাকে তখন হোস্ট সেলের যে মেকানিজম সেটা নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং রেপ্লিকেট করে, এবং গোটা বডির মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো ডিজিজ কজ করে, যে সমস্ত ভাইরাস, সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ইলেকট্রিক ব্যাটারিকে আবিষ্কার করেন? ইলেকট্রিক ব্যাটারি আবিষ্কার করেন অ্যালেসান্ড্রো ভোল্ট। আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? তার শ্বশুর মশাই এবং তার চাচা ছিল, ঠিক আছে, আঙ্কেল ছিল অ্যান্ড ফাদার ইন ল ছিল, তাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, যার নাম ছিলেন জালালউদ্দিন খলজি। IBM 400 কোন প্রজন্মের কম্পিউটার? IBM 400 হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটার। স্ক্যানার কি? স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে, এবং প্রিন্ট আউট যেটা হচ্ছে সেটা একটা আউটপুট ডিভাইস। যেরকম ভাবে কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস, মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস, স্পিকার হচ্ছে একটা আউটপুট ডিভাইস, মাইক্রোফোন হচ্ছে একটা ইনপুট ডিভাইস। জাল্লিকাট্টু কোন রাজ্যে পালন করা হয়? জাল্লিকাট্টু পালন করা হয় তামিলনাড়ু রাজ্যে।
বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের এবছর কত বছর পূর্ণ হলো? এবছর পূর্ণ হলো এর 11 বছর। সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর, কারণ 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে সংবিধান গৃহীত হয়েছিল। এখানে 15টা আর্টিকেল অ্যাডপ্ট করা হয়েছিল এবং ঠিক তার পরের বছর 1950 26 জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেট করা হয়, কারণ এটা আমরা ট্রেস ব্যাক করে নিয়ে যেতে পারি 1930-তে, যেখানে 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি প্রথম ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল এবং রাবি নদীর তীরে পণ্ডিত জওহরলাল নেহরু তিরঞ্জ বন্দিতর পতাকা উত্তোলন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, ভারতীয় সংসদে মোট কতগুলি প্রচলিত অধিবেশন রয়েছে? ভারতীয় সংসদে মোট প্রচলিত অধিবেশনের সংখ্যা হচ্ছে 3টি, যার মধ্যে একটা হচ্ছে বাজেট সেশন, মনসুন সেশন এবং উইন্টার সেশন। ভারতীয় সংসদের দুটো অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ থাকতে পারে 6 মান্থের, ঠিক আছে, 6 মান্থের ম্যাক্সিমাম গ্যাপ থাকতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। মধ্যপ্রদেশ ভেঙে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়েছে? মধ্যপ্রদেশ ভেঙে গঠিত হয়েছে ছত্তিশগড়। এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত ছিল তুঙ্গভদ্রা নদীর তীরে এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি, যেই শহরটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ছিল। এবং এই তুঙ্গভদ্রা এবং কৃষ্ণা এই দুটি নদীর মাঝখানের অংশকে বলা হতো রায়চুর দোয়াব। তুঙ্গভদ্রা নদীর নর্থেন সাইডে ছিল বাহমনি সাম্রাজ্য এবং সাউদার্ন সাইডে ছিল বিজয়নগর সাম্রাজ্য। বাহমনি ছিল হচ্ছে মুসলিম শাসকদের অঞ্চল এবং বাহমনি সাম্রাজ্য পরবর্তী ক্ষেত্রে ডিসইন্টিগ্রেট করে 5টা অংশে ভেঙে যাবে। আর বিজয়নগর ছিল হিন্দু সম্রাটদের শাসক এবং বাহমনি সাম্রাজ্যদের যে সমস্ত রাজা ছিল তাদেরকে বলা হতো অশ্বপতি, ঠিক আছে, তাদেরকে বলা হতো অশ্বপতি এবং বিজয়নগর সাম্রাজ্যদের লোকজনকে বলা হতো নরপতি। এবং এই সাইডটাতে তখন ছিল মানে উড়িষ্যা অঞ্চলে যে উৎকল প্রদেশ, সেখানে যে রাজারা রাজত্ব করতো তাদেরকে বলা হতো গজপতি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অজাতশত্রু অধিপতি ছিলেন মগধের, ঠিক আছে। মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, তার আগে রাজধানী ছিল রাজগৃহ। ভারতে কতগুলি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে? ভারত মোট 7টি দেশের সাথে সীমানা ভাগ করে। কি কি? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, চীন, হয়ে গেল 7টা দেশের সাথে। সব থেকে বেশি করে বাংলাদেশের সাথে, সব থেকে কম করে আফগানিস্তানের সাথে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ ড্যাম, যেটা মহানদীর ওপর অবস্থিত। ভাখরা নাঙ্গাল ড্যাম হচ্ছে সব থেকে লার্জেস্ট। ওকে, এটা দুটো বাঁধ ভাখরা এবং নাঙ্গাল নিয়ে গঠিত। জ্যাভলিন থ্রোয়ের সঙ্গে যুক্ত নীরজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা? নীরজ চোপড়া হচ্ছে হরিয়ানার বাসিন্দা। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে? ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হচ্ছে বিশ্বনাথ আনন্দ। তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভারতের মানে একদম সর্বশেষ গ্র্যান্ড মাস্টার কে হয়েছে। পরিবেশ সচেতনতা নিম্নের কোন ধারণার সঙ্গে যুক্ত? পরিবেশ সচেতনতা যুক্ত হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সঙ্গে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা? ইকোলজি হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিদ্যা। ওকে, জীববিদ্যা হচ্ছে জুলজি, বায়ুমণ্ডল তো অ্যাটমসফিয়ার, এবং মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি। 2 বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে কি বলা হয়? 2 বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে বলা হয় ইকোটন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ইকোটন। এই ইকোটন রিজিয়নে কিন্তু প্রচুর বৈচিত্র্যময় জীব দেখতে পাওয়া যায়। নিম্নের কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে হচ্ছে রম, ROM। নিম্নলিখিতদের মধ্যে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কোনটি? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। ওকে, কম্প্যাক্ট ডিস্ক, এখানে কিন্তু এটাকে অপটিক্যাল ডিস্কও আমরা বলতে পারি, যেটা সিডির ফুল ফর্ম। ইউনেস্কো সম্প্রতি কোন উৎসবকে ভারতের ইনট্যাঞ্জেবল হেরিটেজ লিস্টে যুক্ত করেছে? সম্প্রতি করেছে হচ্ছে দীপাবলিকে। এর আগে গরবাও করেছিল, তার আগে দুর্গাপূজা করেছিল, ঠিক আছে। হাম্পি মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত? হাম্পি অবস্থিত হচ্ছে কর্ণাটকে। যামিনী কৃষ্ণমূর্তি নিম্নের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? যামিনী কৃষ্ণমূর্তি বা যামিনী কৃষ্ণমূর্তি যুক্ত ছিলেন কুচিপুড়ির সঙ্গে। কুচিপুড়ির সাথে তিনি কিন্তু ভারতনাট্যমের সঙ্গে যুক্ত ছিলেন এবং যামিনী কৃষ্ণমূর্তিকে বলা হতো আস্থানা নর্তকী, কারণ তিনি তিরুপতি তিরুমালির যে টেম্পলটা রয়েছে সেই টেম্পলের রেসিডেন্ট ডান্সার ছিলেন।
প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প কত সালে শুরু হয়? প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প শুরু হয় 2014 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষানীতি কে অনুমোদন করেছে? জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জাতীয় শিক্ষানীতি প্রথম কত সালে চালু হয়েছিল? প্রথম জাতীয় শিক্ষানীতি চালু হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? ভারতীয় সংবিধানে মোট তফসিল রয়েছে 12টি। সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা বলা হয়েছে? অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা 1, 2, 3 123 ধারায়, ঠিক আছে, 123 নম্বর আর্টিকেলে। স্বাধীনতার অধিকার সংবিধানে কোন ধারায় উল্লেখ করা রয়েছে? স্বাধীনতার অধিকার রয়েছে হচ্ছে 19 থেকে 22 নম্বর ধারায়। সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্র। শুধুমাত্র মহারাষ্ট্র না, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা। সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি, এবং পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 66। ভারতের সব থেকে বৃহত্তম রামসার সাইট কোনটি? বৃহত্তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন এবং ক্ষুদ্রতম হচ্ছে রেণুকা জলাভূমি। পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? মোট বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে 15টি। ভারতের রেপো রেট কে ঘোষণা করে? রেপো রেট ঘোষণা করে রিজার্ভ ব্যাংক, কারণ রিজার্ভ ব্যাংকই তো রেপো রেট মেনটেন করে। রেপো রেট হচ্ছে একটা মনিটারি টুল যেটা ইনক্রিজ এবং ডিক্রিজ করে রিজার্ভ ব্যাংক মার্কেটে লিকুইডিটি এবং ইনফ্লেশন কন্ট্রোল করে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নারীদের প্রতি সম্মান মৌলিক কর্তব্য হিসেবে উল্লেখ করা রয়েছে? মৌলিক কর্তব্য আছেই হচ্ছে আর্টিকেল নাম্বার 51A তে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ভারতীয় পণ প্রথা বিরোধী আইন বা ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কত সালে পাশ করা হয়? ডাউরি প্রহিবিশন অ্যাক্ট পাশ করা হয় 1961 খ্রিস্টাব্দে। কত অনুচ্ছেদে বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা হয়েছে? ভোটাধিকারের কথা বলা হয়েছে 326 নম্বর অনুচ্ছেদে, এবং ভোটাধিকারের বয়স 18 করা হয়, 21 থেকে কমিয়ে 18 করা হয়। কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? কমেন্ট সেকশনে উত্তর করবে, এবং সাল সমেত। নেটওয়ার্ক কত প্রকারের? নেটওয়ার্ক হচ্ছে 4 প্রকারের, ঠিক আছে, নেটওয়ার্ক হচ্ছে 4 প্রকারের। ল্যানের পুরো কথা কি? ল্যানের পুরো কথা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশন এ। রাউটার কি? রাউটার হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস যেটা বাড়িতে ওয়াইফাই কানেকশনের সঙ্গে লাগানো হয়, মানে যেটা যে কেবল নেটটা আসে সেই কেবল নেটটাকে একটা সার্টেন এরিয়াতে, মানে সার্টেন এরিয়া কভার করে রাউটারের মাধ্যমে। গোল্ডেন গার্ল কোন খেলোয়াড়ের আত্মজীবনী? গোল্ডেন গার্ল হচ্ছে পিটি উষার আত্মজীবনী। ফ্রি স্টাইল কোন খেলার সঙ্গে যুক্ত? ফ্রি স্টাইল হচ্ছে সাঁতারের সঙ্গে যুক্ত, যেমন ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই স্ট্রোক, এগুলো হচ্ছে সাঁতারের সঙ্গে যুক্ত। ভারতের 90তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? ভারতের 90তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন ইলামপার্থী AR। পলিথিন বা প্লাস্টিক পোড়ানোর ফলে নিম্নের কোন গ্যাসের নির্গত হয় না? ডাইঅক্সিন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন নাকি সালফার ডাইঅক্সাইড? পলিথিন বা প্লাস্টিক পোড়ালে নাইট্রোজেন নির্গত হয় না। পশ্চিমবঙ্গের দিনেমারদের উপনিবেশ কোথায় ছিল? ডেন্স। দিনেমার মানে হচ্ছে ডেন্সদের উপনিবেশ ছিল শ্রীরামপুর। কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল পলাশীর যুদ্ধের পর 1757 খ্রিস্টাব্দে, এবং এখানে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হয়। ব্রিটিশদের তরফে ছিলেন রবার্ট ক্লাইভ, এবং তারপরে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়, মির্জাফরকে নবাব পদে বসানো হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। নিম্নের কে আধুনিক বাংলা সাহিত্যের প্রবর্তক? আধুনিক বাংলা সাহিত্যের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মালদার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? মালদার বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকেন্দার শাহ। কোন শাসক দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন শাহজাহান। তার আগে রাজধানী কোথায় ছিল? লাহোরে ছিল। মানে আকবরের টাইমে রাজধানী ছিল আগ্রাতে, ঠিক আছে, আগ্রাতে ছিল। আগ্রা থেকে তিনি স্থানান্তর করেন ফতেপুর সিক্রিতে। জাহাঙ্গীরের টাইমে রাজধানী ছিল লাহোরে, তারপরে শাহজাহানের টাইমে আবার লাহোর থেকে দিল্লিতে চলে আসে। কোন শাসক তামার জিতল এবং রৌপ্য টঙ্কা প্রবর্তন করেছিলেন? তামার জিতল এবং রৌপ্য টঙ্কা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। কত সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়? তরাইনের প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এবং সেখানে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করছেন, মোহাম্মদ ঘুরি হেরে যাচ্ছে। এটা হচ্ছে 1191 খ্রিস্টাব্দে, এবং 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি জয়লাভ করছেন এবং পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করছেন। সরকারি কর্মক্ষেত্রে মাতৃকালীন ছুটি কত সপ্তাহের? মাতৃকালীন ছুটি হচ্ছে 26 সপ্তাহের। ব্যারোমিটারকে আবিষ্কার করেন টরিস আলী, আবিষ্কার করেন রাইটস ব্রাদার। এরোপ্লেন আবিষ্কার করেন জেপি নাইট, হচ্ছে ট্রাফিক লাইট আবিষ্কার করেন। পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং।
2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছে? প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট জিতেছে হচ্ছে 22টি পদক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নিম্নের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না? মহানদী, কাবেরী, নর্মদা নাকি জলঢাকা? নর্মদা নদীর বদ্বীপ সৃষ্টি হয় না, এটি একটি পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীগুলোর ক্ষেত্রে বদ্বীপ সৃষ্টি হয় না। বাংলার কোন রাজবংশের দীর্ঘতম শাসন ছিল? সব থেকে দীর্ঘতম শাসন ছিল পাল বংশের। আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি কে করেছেন? দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। WPL উইমেন প্রিমিয়ার লিগ 2026 এর ট্রফি জিতেছে কোন দল? এটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কোন নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে নেওয়া হয়েছে? কুচিপুড়ি নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে নেওয়া হয়েছে। দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রথম নাগরিক কে? দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রথম নাগরিক হচ্ছে রাষ্ট্রপতি। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি আবিষ্কার করেন উইলিয়াম রডজেল। এবং লাস্ট কোয়েশ্চেন আজকে কোয়েশ্চেন নাম্বার 100, অক্সিজেন কে আবিষ্কার করেন? অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি। তো আমাদের এই গ্রুপ সি এর জন্য যতগুলো ক্লাস ছিল তত ক্লাস আজকে এটা লাস্ট ক্লাস। কালকে তোমাদের এক্সাম রয়েছে, সবাই খুব ভালো করে এক্সাম দাও। কেমন এক্সাম হলো অবশ্যই জানিও, কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, যে কোনো জায়গায় হোক তোমরা রেসপন্স করো। এবং আই হোপ তোমাদের ক্লাসগুলো হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় সেটাও জানিও, বা যদি তোমাদের মনে হয় যে কোনো রকমের কোনো রিভিউ দেওয়ার দরকার, যে এটা 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 ইমপ্লিমেন্ট করতে পারেন, সেটাও তোমরা রিভিউ দিতে পারো। অ্যান্ড সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক, দেখা হবে আবার এক্সামের পরে।